বিষ্ণুপুরের জনসভা থেকে বিস্ফোরক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুল মাঠে তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে সভা করতে গিয়ে দলীয় নেতৃত্বকে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, সবাইকে নিয়ে চলবে, আমি কোনো কথা শুনতে চাই না, কারো মধ্যে যেন অহংকার বা উদ্ধত্ত না থাকে। এই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, তৃণমূলের অন্দরে কি বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব? বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট দলের ভেতরে সবকিছু ঠিকঠাক নেই। গোষ্ঠীদ্বন্দ্ব, কোন্দল এবং নেতৃত্বের মধ্যে দূরত্ব সবটাই নাকি সামনে চলে এসেছে তার নিজের কথাতেই। অন্যদিকে এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের দাবি, এটাই তৃণমূলের আসল চেহারা, ভেতরে ভাঙন, বাইরে ঐক্যের নাটক। ভোটের মুখে এই বার্তা কি শাসক শিবিরে বাড়তি চাপের ইঙ্গিত, নাকি এটি শুধুই ড্যামেজ কন্ট্রোল? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। ওরা কেন বাংলাকে ঘৃণা করে জানেন? বাংলার ছেলে মেয়েদের বুদ্ধির সাথে পারে না, বিদ্যার সাথে পারে না, মেধার সাথে পারে না, সংস্কৃতির সাথে বেড়াচ্ছে, রাশিয়া ঘুরে বেড়াচ্ছে, ইটালি ঘুরে বেড়াচ্ছে, সারা বিশ্ব জয় করে বেড়াচ্ছে। আমেরিকা দেখেছেন যখন গন্ডগোল হলো আমার গজু ভাই বোনেদের, মোদির তো সেদিন পদত্যাগ করা উচিত ছিল। আর অমিত শাহর বড় বড় কথা, শিকল পরিয়ে, হাতে পায়ে কোমরে শিকল বেঁধে তাদের দেশে ফেরানো হয়েছিল। আমাদের ছেলে মেয়েদের করলে আমি বুঝতাম। আমাদের ছেলে মেয়েদের কেন কেউ কিছু করে না জানেন? ওরা ছাড়া আইটি চলবেই না। গঞ্জের ছেলে মেয়েরা এগিয়ে আসুক, টাউনের ছেলে মেয়েরা এগিয়ে আসুক, সাধারণ ঘরের ছেলে মেয়েরা এগিয়ে আসুক। মেয়েরা কেন তাদের বিয়ে হয়ে যাবে 14-15 বছরে? ওরা পড়াশুনো করবে, তাই কন্যাশ্রী করা হয়েছে। শুধু স্কুলে নয়, স্কুল, কলেজ, একদম ইউনিভার্সিটি পর্যন্ত। তপশিলি বন্ধুদের, আদিবাসীদের শিক্ষাশ্রী বলল দীনেশ লড়াই করলেন, বুড়ি বলমের তীরে বাঘাযতীন লড়াই করলেন, ক্ষুদিরাম গান গেয়ে বললেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। গান্ধীজি থেকে নেতাজি, রবীন্দ্রনাথ থেকে নজরুল ইসলাম, সেদিনের কাজটাকে আমরা মহাত্মাশ্রী করলাম। ওরা গান্ধীজিকে বর্জন করে, আমরা গ্রহণ করি। ওরা নেতাজিকে বর্জন করে, আমরা গ্রহণ করি। ওরা রবীন্দ্রনাথের নামে ভুলভাল বলে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলে। ওরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কি না করে বলুন তো? এরা বাংলাকে বোঝেই না, টেলিপ্রম্পটারে লিখে নিয়ে আসে। এই যে আমি ধরুন এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমাদের কাছে বড়জোর ইনফরমেশনের দু একটা পয়েন্টের জন্য কাগজ থাকে যাতে সংখ্যা ভুল না হয়। ওরা কি করে, প্রত্যেকটা মিটিংয়ে এইরকম একটা টেলিপ্রিন্টার থাকে। সেটা সাদা নয়, সেটা হচ্ছে এমন গ্লাস, আপনি দেখতে পাবেন না, বুঝতেও পারবেন না। অনলি যে পড়বে সে দেখতে পাবে বড় বড় লেখা আসছে, সেই সব দেখে পড়ে আর পড়ে বলে আমার সোনার বাংলা। সোনার নিজেদের ভাষায় লিখে নিয়ে আসে আর ভাবে বাঙালিরা আহারে কি সুন্দর বাংলা ভাষা বলছে। আর বাংলা ভাষায় কথা বললে উত্তরপ্রদেশে পেটাচ্ছে, রাজস্থানে পেটাচ্ছে, বিহারে পেটাচ্ছে, উড়িষ্যায় পেটাচ্ছে, হোটেলে থাকতে পর্যন্ত দিচ্ছে না। বাংলায় নাকি সব অনুপ্রবেশকারী। আমি বলি তোমরা সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। বিজেপি পার্টি দেশটাকে ধ্বংস করেছ। কংসের দল, ওরা কংস, তাই করেছে দেশটাকে ধ্বংস। এসআইআর করার কোনো প্রয়োজন ছিল বলুন তো ভোটের 3 মাস আগে? কেন কেন কেন? যদি 2024-এর ভোটার লিস্টে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করেছিলেন, তাহলে তো নরেন্দ্র মোদীর প্রথম পদত্যাগ করা উচিত। আপনাদের জন্য বিজেপি জেনে রাখুন 225 জন লোক মারা গেছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। বিষ্ণুপুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।